নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি আজকের আরেকটি নতুন ভিডিও, যেখানে তোমাদেরকে জানাবো যে সেকেন্ড যে মেরিট লিস্ট পিজি অ্যাডমিশনের সেটা কবে বেরোতে পারে এবং এই সেকেন্ড মেরিট লিস্টে কারা কারা স্থান পেতে পারো, এই নিয়ে কিন্তু আজকে আমাদের বিস্তারিত ভিডিও। তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো সেকেন্ড মেরিট লিস্ট যাদের যাদের অনলাইন কাউন্সেলিং হয়েছে, তোমরা জানো, যারা করেছো তারা ব্যাপারটা বোঝো যে যেখানে কিন্তু সিট বুকিং হয়েছে। তো যারা যারা ওখানে সিট বুকিং করে ফেলেছো, সেক্ষেত্রে যে যে সাবজেক্টের এই অনলাইন কাউন্সেলিং হয়েছে, সেক্ষেত্রে সেকেন্ড মেরিট লিস্টের যে প্রকাশ হওয়ার সম্ভাবনা খুবই কিন্তু কম। কিন্তু যেসব সাবজেক্টের এই অনলাইন কাউন্সেলিং হয়নি, ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়েছে, সেই সব সাবজেক্টের কিন্তু সম্ভাবনা আছে সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ হওয়ার। তাহলে সেকেন্ড মেরিট লিস্ট কবে প্রকাশ হতে পারে? তোমরা যারা অনলাইন কাউন্সেলিংয়ে অ্যাড হয়েছো তারা জানো যে 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ 30শে সেপ্টেম্বর পর্যন্ত আছে ফিস পেমেন্ট করার ডেট। এবং যারা অনলাইন কাউন্সেলিংয়ে সিলেক্ট হয়েছো তাদের কাছে একটা মেসেজ যাবে, সেখান থেকে তোমরা ফিস পেমেন্ট করতে পারবে। এবার 30 তারিখ পর্যন্ত যদি অনলাইন কাউন্সেলিংয়ের ফিস পেমেন্টের ডেট থাকে, তাহলে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট বেরোচ্ছে 1 অক্টোবর বা 2 অক্টোবর করে। তার আগে কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট বেরোবার সম্ভাবনা খুবই কম, অর্থাৎ 1 অক্টোবরের একদিন দুদিন আগে বা একদিন দুদিন পরে সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে। এবার আসি যে এখানে কারা কারা স্থান পাবে। যদি এই যে যাদের অনলাইন কাউন্সেলিং হয়েছে গুগল মিটের মাধ্যমে, তাদের মধ্যে যদি কেউ তার জায়গা ছেড়ে দেয়, তাহলে কিন্তু একটা সুযোগ থাকে যে তার পরবর্তী যারা মেরিট লিস্টে তাদের এই স্থান পাওয়া। কিন্তু যদি তারা তাদের জায়গা না ছাড়ে, তাহলে কিন্তু অনলাইন যে কাউন্সেলিং হয়েছে সেখানে কিন্তু, অর্থাৎ সেই সাবজেক্টগুলির সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা কম। কারণ একটাই যে সেখানে অনলাইন কাউন্সেলিংয়ে প্রত্যেককে কনফার্মেশান নিয়ে সিট বুকিং করা হয়েছে। তাহলে খুব কম সংখ্যা, খুবই কম, মানে যদি কেউ তার নিজের সিট ছেড়ে দেয় তবেই পরবর্তী জন সেই জায়গা পাবে এবং সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে। আর অন্যদিকে তোমাদের তাদের যেসব সাবজেক্টে অনলাইন কাউন্সেলিং হয়নি, লিস্ট বেরিয়েছে, তাদের ফিস পেমেন্টের পর কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে। অর্থাৎ ওখানের মধ্যে যদি কেউ ফিস পেমেন্ট না করে, কেউ যদি তার জায়গা ছেড়ে দেয়, তবেই কিন্তু পরবর্তী জন সেখানে চান্স পাবে এবং সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে। অর্থাৎ যেসব সাবজেক্টের অনলাইন কাউন্সেলিং হয়নি সেই সব সাবজেক্টের সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হতে পারে, কিন্তু এই যে যাদের অনলাইন কাউন্সেলিং হয়েছে তাদের সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুব কম। আশা করি ব্যাপারটা পুরোটা তোমরা বুঝতে পেরেছো। যদি এর পরেও সেকেন্ড মেরিট লিস্ট নিয়ে কোনো অসুবিধা থাকে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আজকের ভিডিও এই পর্যন্ত, আর বেশি বড় করছি না। সমস্ত রকম কলেজ, স্কুল ও চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।